সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। পটলের একঘেয়ে তরকারি খেতে খেতে যদি বোর হয়ে যান, তবে আজই বানিয়ে ফেলুন ডিম, আলু আর পটলের এই দুর্দান্ত কম্বিনেশন। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে মাছ মাংসের আর কোনো প্রয়োজনই পড়বে না। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা বানালে সকলে দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে, এতটা টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই সেদ্ধ ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর একটা চাকু দিয়ে ডিমগুলোর গায়ে লম্বা লম্বা করে চিড়ে নেব। তাহলে এটার মধ্যে রান্না যখন হবে তখন ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দর ভালোভাবে প্রবেশ করবে, তখন ডিমটা খেতেও ভালো লাগবে। আর শুধু ডিমটা সেদ্ধ করে যদি রান্না করা হয় দেখবেন এর ভিতরে মশলা ঢোকে না, তাই অতটা খেতে টেস্টি লাগে না। এইভাবে চাকুর সাহায্যে লম্বা লম্বা করে চিড়ে নেবেন। আর এবার এর মধ্যে দিয়ে দেব চেরা হয়ে যাওয়ার পর 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ হলুদের গুঁড়ো আর 1 পিঞ্চ নুন নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সেদ্ধ ডিমের মধ্যে এইভাবে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে যদি তেলের মধ্যে ভাজা হয় খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে। আর এই রেসিপিটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য তো আদর্শ রেসিপি। আর আমি চেষ্টা করি অতি সহজে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে এরকম সুস্বাদু সব রেসিপি তৈরি করা যায়। এবার ডিমটা ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম, নিয়ে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিলাম। আমার বাড়িতে কড়া ভাজা পছন্দ করে না, তাই আমি এখানে হালকা ভেজে নিয়েছি। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে লাল লাল করে ভেজে নিতে পারেন। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে 4টে পটল এই যে দেখুন 2 টুকরো করে কেটে নিয়ে ভাজা হতে দিলাম। আর এই সময়তেই দিয়ে দেব 1 পিঞ্চ নুন। আর পটলের খোসাগুলো আমি এই যে দেখুন চেঁচে নেওয়ার পর কিছুটা বাদ দিয়ে দিয়েছি আর একটুখানি করে রেখে দিয়েছি। তাহলে তরকারির মধ্যে পটলটা থাকলে একদম লেতিয়ে পড়বে না, গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন পটলটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার পটলটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো, ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। নিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হতে দিলাম। এবার এর পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম, নিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা যখন লাল করে ভাজা হয়ে গেল তখন এখানে ঘরোয়া কিছু মশলা দিয়ে দেব। তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ অবধি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আর আপনারা এই রেসিপি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকবেন, ছোট ছোট লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনার বাড়ির দিদি বা বোন মনে করে। তাহলে আমি পরবর্তীতে আরও এরকম নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহিত হব। এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলাটা কাঁচা গন্ধও চলে গেছে। এবার মশলাটার মধ্যে ওই যে ভেজে রাখা পটলগুলো দিয়েছিলাম ওই পটলগুলো দিয়ে মিনিট 2 সময় ধরে মশলার সাথে কষিয়ে নেব। তাহলে পটলগুলো মশলার সাথে কষা হয়ে যাবে এবং পটলগুলো একটু নরম নরমও হয়ে যাবে। নিয়ে পটলগুলো থেকে যখন এইভাবে তেল রিলিজ হতে শুরু করবে তখন এর মধ্যে একটা বড় সাইজের আলু আমি টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা ভেজেও রান্নায় দিতে পারেন, কিন্তু সেদ্ধ আলু দিয়ে রান্না করলে দেখবেন তরকারিটা খেতে বেশি ভালো লাগছে আমার মনে হয়। নিয়ে আলুগুলো দিয়ে আরও মিনিট খানেক পটল আর মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে যখন কড়াই থেকে দেখবেন এইভাবে ছেড়ে আসছে তখন এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে ঝোল ঝোল হালকা টাইপের বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। আর সেদ্ধ আলু দিয়ে ঝোল রান্না করলে বা তরকারি রান্না করলে সেই রান্নায় কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। এই যে দেখুন
রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার এটা নামিয়ে এবার শুধু সার্ভ করার অপেক্ষা। দেখলেন তো কত সহজে পটল আলুর ডিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করলাম। আর এটা খাওয়ার সাথে খাওয়ার জন্য তো ভাত লাগবেই, তাই এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে ভাতটাও বানিয়ে নিচ্ছি। তার জন্য চালটা ধুয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ভাত বানানোটা আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আপনারা সকলেই ভাত বানাতে জানেন। দেখলেন তো কত সহজে ডিম আলু আর পটলের রেসিপিটা তৈরি হয়ে গেল, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর মাছ মাংসের প্রয়োজনই পড়বে না। চলুন এবার এটা শুধু সার্ভ করার অপেক্ষা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।